হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। স্নান টান করে সব কাজ করা আমাদের শেষ। এবার ছাদে এই জায়গাটাতে আসছি রোদের মজা নেওয়ার জন্য। আর চুলটুল ভিজা থাকে তো এই জায়গাটা বেশ ভালো লাগে। তবে আমাদের বাড়ি মানে ঘরগুলিতেও পড়ে, কিন্তু হ্যাঁ ছাদে উপরে দাঁড়িয়ে সব দেখে মানে এখন মনে হচ্ছে একটু টক হতো, খেতাম। তো গতকালকে যে জলপাই নিয়েছিলাম, জলপাইগুলি আজকে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এগুলিকে বানাবো আচার। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা হলো আজকে বিকালে যাচ্ছি দিদিদের বাড়িতে, রিম্পাদির বাড়িতে। তোমরা তো চিনোই দিদিকে, ওখানে নিধিদের বাড়িতেই যাচ্ছি, একটু ঘুরে আসবো মা আমি গুন্নু। আর বাদ বাকি এখন কিছু করার নেই, লাঞ্চ বানানো হয়ে গেছে, বর চলে গেছে অফিস অ্যাজ ইউজুয়াল। তো নিচে যাই, গিয়ে দেখি সবাই কি করছে কি না। আর তার আগে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর হ্যাঁ, তার আগেও বলবো তোমাদেরকে প্লিজ যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দিদার কথা করছে, আমি কইলাম না দিদা করছে। তুমিও যাইবা বিকালে দিদার লগে দেখা করে আইবা। কাজ থাকে, হ্যাঁ ওরে নিয়ে থাকে, আইতে পারে না, নিচে নামতে পারে না। কিছু না কিছু থাকে, খাওয়া বানানো থাকে, কাজ থাকে, সন্ধ্যা দেওয়া থাকে, ও বাইরে সব দিন বাইরে তো। আজকে ননাসের বাড়িতে যাবো, আমি আর মা ননাসের বাড়িতে যাবো ডেলি বাইরে। হ্যাঁ রিম্পাদি, হ্যাঁ 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 মা আর লগে থাকে চান্সে আমি ঘুরা উইরা কায়া ঘুরিয়া যাও। হ্যাঁ কে সূর্য যে কোন দিক থেকে উঠেছে জানি ভগবান জানে। দেখি তো কে আসছে। সেদিন তোমরা তো চিনোই দিয়াকে, আন্টির বাড়িতে গিয়েছিলাম, দিয়ার টিউশন যাওয়ার জন্য বের হয়ে গেছিল। আজকে মাসির বাড়িতে আসছে তাই ঢুকলো, বাবার ধন্য। হ্যাঁ আইসো এরকমই, মাসির ঘরে আসলে ঢুকো, বুইল্লা যাইও না। আর আন্টির কথা তো কয়ে লাভই নেই। হ্যাঁ আন্টি কয়, ওদিকে কি কয়, তুমি তো ছিল না, ভিডিও করছিলাম, ঝগড়া করতেছ। আমি হ্যাঁ ঝগড়া করতেছি। হ্যাঁ না আমি আসি না, বার্থডের সময় মনে আছে? হ্যাঁ বার্থডের সময় ভাই মানুষ হলে খবর নাই, একটা যে খবর করবো আসি নেই বা কিছু না, কোনো খবর নাই। এই যে মা কি করতেছে, মারে আসতে কইও, আন্টির কইবা না আসতে, মা আসে। হ্যাঁ এক পাক ঘুইরা যেতে কইবা। হ্যাঁ বাবা সকালে আসবো আবার। গুনু কে আসছে? আই গুনু কে আসছে এটা বলো? দিয়া দিদি, দিদি ভাই বলো, বলো কেমন আছো? অনেক ভালো বলো, অনেক ভালো বলো। তোমাকে ফুটুকে লাগিয়ে দিয়েছে গুনু? কে? হ্যাঁ ফুটুকে লাগিয়ে দিয়েছে, বসবে না তো ওইখানে? টিউশন কয়টা থেকে তোমার আবার? আচ্ছা ঠিক আছে। বড় দিদি ভাই, হ্যাঁ ঠিক আছে বড় দিদি ভাই, বাই 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 বাই। সো এবার আমরা বসে গেলাম লাঞ্চ করতে। আর আজকের থালিটা একটু অন্যরকম, কারণ এগুলো আমি বানাই না, এগুলি আমার মানে মাদের আইটেম, তাই না বলো? আমি বলছি তোমরা ঠিক বলবে, কারণ আমি এইসব বানাতে না পারি আর না মানে ইন্টারেস্টও নেই। বাট হ্যাঁ মা যখন বানায় বা শাশুড়ি মা বানায় তখন খাওয়া যায়। তো আজকের লাঞ্চে আছে মুগ ডাল, ফুলকপির ডাঁটি আর সব সবজি দিয়ে মুগ ডাল দিয়ে তরকারি, যেটা আমি কোনোদিনও বানাই না। এদিকে আছে মিষ্টি কুমড়ের ঘন্ট, ফুলকপির ডাঁটি ভাজি করেছে মা বড়ি দিয়ে, ধনেপাতা বাটা পাটাতে, বাস এটাই। তো এবার লাঞ্চ করতে বসে গেলাম, কারণ আজকে হলো আমাদের নিরামিষ, তাই ভেজ থালি। গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের আজকে বলেছিলাম বিকালবেলা আমি যাব করে, এক মিনিট বসেনি ভালো করে, তোমাদের আর কি বলেছিলাম কি যাব বলে দিদির বাড়িতে। তারপর হট করে শুয়েছিলাম, শরীরটা এত খারাপ করেছে জানি না কেন এরকম হয়েছে, জানি না, খুব পেটটা ব্যথা করছিল।
যার জন্য দিদিকে ফোন করে বললাম আজকে আসবো না, আসবো কিছুদিন পর যখন সুযোগ হয় আর কি। আর মেয়েও ঘুমাচ্ছিল আজকে, তার জন্য আরও যাওয়া হয়নি আজকে, মানে সারা দুপুর মেয়ে ঘুমায়নি, সেই সন্ধ্যা হয়েছে মেয়ে ঘুমালো। তো যাই হোক, দুটো রিজনের জন্য আজকে যাওয়া হলো না। আর সেটা একটু মানে জানি না স্লাইড ডাউন লাগছে, ঠিক হয়ে যাব নো ডাউট, কাজ টাজ তো করতেই হবে, কাজ করলে নিতেই মানে সব ঠিক হয়ে যাব। আর এবার উঠে মার সাথে বসে একটু টিভি দেখছিলাম শুয়েই, এখন একটু ঠিক আছি, একটু চিনি নুনের একটু জল খেয়েছি, বাদ বাকি এখন মানে চা না খেয়ে পারি না থাকতে, তাই একটু দুধ চা তো খেয়েছি পিঠে দিয়ে। আর রাত্রেবেলা কি বানাবো জানি না, বড় আসুক, তবে আমি রাত্রেবেলা আজকে কিন্তু রুটি খাবো, ভেবেছি 2টো রুটি খাবো ব্যাস। আর বর ফোন করলো জাস্ট আসবি, তারপর চাটা মানে ওকে চাটা দেবো, তারপর ডিনার করবো। আজকে বাড়িতেই, মানে কোথাও যাওয়া হয়নি, না হলে তো ডেইলি কিছু না কিছু কোথায় যাচ্ছি, কিছু না কিছু করছি, উপায় তো নেই, শরীর যখন ভালো না যাওয়া হয়নি। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, বড় আসুক চাটা খাওয়া হোক, আবার তোমাদের সাথে কথা বলছি পরে। কি লাগে বলো, কি লাগে? কি কি এটা গুনু? মামা গরম করছি, দাঁড়াও। ও ভুট্টা আনলো, এখন এই ভুট্টাটা গরম করছি, এটাই খেতে পারবো। হ্যাঁ, এটা বসে বসে সিনেমা দেখে দেখে এটাই খাবো, বেশ ভালোই লাগে ঠান্ডার দিনে। বুড়ি আমাদের নিয়ে নিয়েছে, আমার হাতের থেকে নিয়ে খাবি গলম। এটা কি, এটা কি রে? গরম না, এটা কি জিনিস, কি বলছে আম্মা? ভুট্টা বলো, ভুট্টা এই আবার লাগছে। এই নিচে লাগবে বিছানায়, কামড় দে, মুখে দে, কামড় দে। খাবি না? কয় কি না, রেখে দাও, রেখে দাও, প্লেটে রেখে দাও, রেখে দাও। না খেলে মাম্মি খাবে। কি রাখ, প্লেটে রাখ, প্লেটে রাখ, প্লেটে রাখ। দেখছো, রাখবো না, ডাকবো না, রাখবে না বলো, রাখবে না। লাঠি আনবো আমি, তাহলে রাখ, আমি খাবো, রাখো। তুমি খাচ্ছ, পূজা ফলাইছো, খাওয়া হয়েছে, রাখ। আমি কাঁচাটা যে খাই না, আমি বেশি পুরাই খাই। দাগ লাগছে তো বনু, বিছাই খালি রাখো, দেখো না খাম না, খাও, ওখান থেকে খাও, খাও। না খাম না, খালি বলো না, অল্প খা, এগুলো তো ক্ষতি নেই না, এগুলো তো কোনো ক্ষতি হয়নি। এ না, এগুলো তো বলে ক্ষতি, পপকর্নে না তেলে ভাজা না কোনো কিছু। এখানে রাখ। কি হয়েছে মুখের মধ্যে মানে পপকর্নের দাগ টাগ লাগিয়ে কি হয়েছে? কি চাই? কি করেছে তোমার? কি করেছে? কি করেছে? বকু দিয়েছে? কে বকু দিয়েছে? কে বকু দিয়েছে? ডিনারের প্রিপারেশন চলছে, এদিকে গরম ভাত হয়ে গেছে, আলু ভাজা করছি, একটু সবই আছে দুপুরে, গরম গরম আলু ভাজা করছি গরম ভাতের সাথে। আর আমার মেয়ে একটু কড়কড়া করে আলু ভাজা করলে বেশ ভালোবাসে, একটু কড়কড়া করে করার চেষ্টা করছি আলু ভাজাটা, বাট আমার হাত দিয়ে না সত্যি বলবো মানে গলা গলা হয়ে যায়। এই দেখো গলেই গেছে, জানি না, আমি ঝরঝরা করতে চাই, ও ভালোবাসে একটু চিপস হলে। আর আমার জন্য রুটি, বাস রুটি বানাবো। তো নিচে আসলাম একটা বিশেষ কারণে, আজকে আসছি, এসে দেখি দিদি রাতে ডিনার করছে। কি দেখি তো, ছাতু মুড়ি। বাহ, দেখ এমনি খাইতে খারাপ লাগে না, নো ডাউট খাই না, কিন্তু খারাপ লাগে না, কলা টলা দিয়ে মনে ভালোই লাগবো না, শুধু এমনিই ভালো লাগবো। দাদা কই গেলা? বিশেষ কারণটা শুনো, বসো। ইয়েস, পিকনিক। তো আমরা প্ল্যান করছি 29 তারিখ পিকনিক করার, এবার জানি না সানডে পরে। তোমার ইচ্ছা কি, যাইবা কি না? সত্যি তো? তোমাদের ঘরে পিকনিক ডান, আমাদের ঘরে ডান, তারপরে বাকি সবার এবার পটাই। হ্যাঁ পটামু। দিদার নাম নো, ঘুমাও নাই তুমি? 10:30 খাও নাই? ভয়ে নাম নিতেছে ঠাকুরের। ও কথা শুনতেছো, শুনো ভাগবত পাঠ শুনো। আই গিয়া, তুমি তো যাইবা না পিকনিকে নাকি? ওই দিনকে তো গিয়া আসলা,
দিদা ওরা সবাই মিলে গোপালকে নিয়ে পিকনিক অলরেডি করে আসছে, নিরামিষ। হ্যাঁ, গোপাল সেবা করে পিকনিকে খুব সুন্দর। যাই হোক, এবার আমরাও যাব। এবার শুধু ফিক্স করতে হবে কে কে যাবে কে কে না যাবে। যাই গা দিদি, যাই গা। হ্যাঁ, না বসুন না, ওই যে দেখছো যখনই এই কথা খাওয়া দেওয়া খাইতে তো বই তো কনে বসো, ধইরা হাত ধইরা আমার তো বসাও না। সত্যি কইছি না, আইগা কি বললে বলো, গুড নাইট বলো। পুরোপুরি 12টা বেজে গেছে, এবার যাচ্ছি ঘুমাতে। তো পুরো 12টা বেজে গেছে, এবার ফ্রেশ হয়ে নেব। আর গুনু ঢুকে গেছে ঘুমাতে, মাও চলে গেছে বিছানায়, এবার আমরাও ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা একটু সিম্পল ছিল, সিম্পল ভাবেই করার চেষ্টা করি, মানে সিম্পল ভাবে হয়েই গেছে, বাড়িতেই ছিলাম যেহেতু। ইস রাম কি পাক্কা। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ব্লগিং এ, নতুন একটা দিনে, নতুন একটা হোম নিয়ে। তো বাস, গুড নাইট।